দর্শক, আমি প্রদীপ কুমার না টিভি 10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের বিকাল 6টার শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর বর্তমান জলস্তরের সম্পূর্ণ খবরাখবর দেখানোর চেষ্টা করব। কারণ টিভি 10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর, মানুষের দুঃখে কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরে। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি 10 শিলচরকে সাবস্ক্রাইব করুন। যদি আপনারা টিভি 10 শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। দর্শক, আজকে 31 জুলাই শুক্রবার বিকাল 6টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলস্তর হচ্ছে 17 মিটার 77 সেন্টিমিটার, অর্থাৎ স্থিতাবস্থায় রয়েছে। আমি আজ সকাল 9টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলের স্তরের খবরাখবর করেছিলাম। তখন শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলের স্তর ছিল 17 মিটার 77 সেন্টিমিটার, অর্থাৎ তখনও শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জল স্থিতাবস্থায় ছিল। আর এখন বিকাল 6টার সময় আমি খবরাখবর করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখনও শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলস্তর হচ্ছে 17 মিটার 77 সেন্টিমিটার, অর্থাৎ এখনও শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জল স্থিতাবস্থায় রয়েছে। কিন্তু দর্শকদের চিন্তা করার এবং ভয়ের কোনো কারণ নাই, কারণ শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেল এবং ডেঞ্জার লেভেলের অনেক 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 নিচে দিয়ে বইছে। শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে 18 মিটার 83 সেন্টিমিটার এবং ডেঞ্জার লাইন অর্থাৎ বিপদসীমা হচ্ছে 19 মিটার 83 সেন্টিমিটার। দর্শক, আপনারা সবাই জানেন আসামের বিভিন্ন জায়গায় বন্যার ভয়ঙ্কর প্রকোপ দেখা যাচ্ছে। তাই আমি বাধ্য হয়ে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর প্রত্যেক দিনের জলের স্তরের সম্পূর্ণ খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি, যাতে সমস্ত শিলচরবাসী কাছাড়বাসী শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর প্রত্যেক দিনের জলের স্তরের সম্পূর্ণ খবরাখবর ঘরে বসে নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন। কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই, তাই টিভি 10 শিলচর ভাবলো এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। আমি সকাল 9টার সময় খবরাখবর করেছিলাম, তখন শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলের স্তর ছিল 17 মিটার 77 সেন্টিমিটার, অর্থাৎ স্থিতাবস্থায় ছিল। সকাল 10টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জল 17 মিটার 77 সেন্টিমিটারে স্থিতাবস্থায় ছিল। সকাল 11টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জল 17 মিটার 77 সেন্টিমিটারে স্থিতাবস্থায় ছিল। দুপুর 12টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জল 17 মিটার 77 সেন্টিমিটারে স্থিতাবস্থায় ছিল। দুপুর 1টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলের স্তর 17 মিটার 77 সেন্টিমিটারে স্থিতাবস্থায় ছিল। দুপুর 2টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলের স্তর 17 মিটার 77 সেন্টিমিটারে স্থিতাবস্থায় ছিল। বিকাল 3টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলের স্তর 17 মিটার 77 সেন্টিমিটারে স্থিতাবস্থায় ছিল। বিকাল 4টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলের স্তর 17 মিটার 77 সেন্টিমিটারে স্থিতাবস্থায় ছিল। বিকাল 5টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলের স্তর 17 মিটার 77 সেন্টিমিটারে স্থিতাবস্থায় ছিল। আর এখন বিকাল 6টা বাজছে, আমি খবরাখবর করছি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিকাল 6টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলের স্তর হচ্ছে 17 মিটার 77 সেন্টিমিটার, অর্থাৎ এখনও স্থিতাবস্থায় রয়েছে। দর্শক, আজ সকাল 5টা থেকে এখন পর্যন্ত শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জল স্থিতাবস্থায় রয়েছে। আমি সমস্ত খুঁটিনাটি খবর তুলে ধরার চেষ্টা করছি। টিভি 10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 31 জুলাই শুক্রবার আমি বিকাল 6টার শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর বর্তমান জলের স্তরের সম্পূর্ণ খবরাখবর দেখানোর চেষ্টা করেছি, কারণ টিভি 10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর, মানুষের দুঃখে কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভি 10 শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।